প্রথমে ড্যাশবোর্ড ক্রিয়েট করার জন্য ধরে নিন এটা আমাদের ড্যাশবোর্ডের আইকন, ঠিক আছে। এখানে আমি কিছু করিনি, আমি জাস্ট সিলেক্ট করে এখানে আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি, ব্লু কালার লাগিয়ে দিয়েছি, তাহলে আমাদের সেটা জিনিসটা বেরিয়ে গেছে। আইটেম গুলো হচ্ছে আইকন ইনসার্ট করা, ঠিক আছে। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। ইনসার্টে গিয়ে আমরা এখানে আইকন যাব, তো আইকন আইকন আমাদের কোথায় আছে, এক মিনিট, ইনসার্টে গিয়ে আইকন যাচ্ছি, ইনসার্ট আইকন, ঠিক আছে। তো এখান দিয়ে আপনি আপনার যে আইকন রয়েছে আপনি এখানে আইকন পেয়ে যাবেন, ঠিক আছে। আপনার আইকন আপনি আপনার মতো করে নিয়ে নেবেন, ঠিক আছে। এবার তো আইকন গুলো আমি এখানে নরমাল ইনসার্ট করে নিয়েছি, ঠিক আছে। এবার আমি কি করব, পেজটায় কানেক্ট করব। দেখুন আমাদের এখানে তিনটা জিনিস রয়েছে, একটা হচ্ছে আমাদের বেসিক্যালি এটা হচ্ছে আমাদের মেইন ড্যাশবোর্ডটা, এইটা হচ্ছে আমাদের ইনপুট যেখানে টেবিল রয়েছে, ঠিক আছে। আর এটা রয়েছে আমাদের কন্ট্যাক্টস, ঠিক আছে, মানে কন্ট্যাক্টস বলতে এইটা। আর এটা হচ্ছে হেল্প সেকশন, ঠিক আছে। তো আমি আপাতত এই তিনটে কানেক্ট করার জন্য আমি কি করবো, আমি প্রথমে ড্যাশবোর্ডে করতে হবে স্ট্রাকচার, ড্যাশবোর্ডের স্ট্রাকচার, ঠিক আছে। তো আমি তার আগের স্টেপটা যেটা রয়েছে সেটা হচ্ছে আপনার এই শীটের সাথে আমরা আইকন গুলো কানেক্ট করাবো, ঠিক আছে। তো রাইট ক্লিক করে আমরা কি করব, আমরা এখানে আমাদের লিংক বলে একটা অপশন রয়েছে, দেখুন লিংক। তো লিংকে অপশনে গেলে আমি যদি যাই এখানে প্লেস ইন দা ডকুমেন্ট, ঠিক আছে, এই অপশনে যাই, তাহলে আমাদের ফার্স্ট যেটা আইকনটা কানেক্ট হবে সেটা আমাদের ড্যাশবোর্ডের সাথে কানেক্ট হবে। ওকে করে দিলাম, ঠিক আছে। দেখুন ডিফারেন্সটা দেখুন, আমি যখন এই আইকনের উপরে যাব তখন দেখুন আমার একটা হ্যান্ডের আইকন চলে এসেছে, মানে কানেক্ট হয়ে গেছে। এখানে দেখাচ্ছে না কিন্তু। সেম টু সেম আমি এইটার ক্ষেত্রে আমি কানেক্ট করে নেবো লিংকের ক্ষেত্রে, ঠিক আছে। এখানে আমরা ইনপুট নিলাম, এখানে দেখুন আমরা চলে এসেছি, ঠিক আছে। সেম টু সেম এখানে আমাদের আইকন, আর এখানে আমাদের হ্যাঁ শুধু শীটের বাইরে থেকে এক্সটার্নাল কোনো ডকুমেন্ট চাইলে সব আপনি এখানে সেটা পারবেন। ফর এক্সাম্পল আমি একটা কাজ করছি, আমি এইটাকে কন্ট্যাক্টটাকে আমি একটা ইমেল দিলাম, ঠিক আছে। আমি এইটা না, আমি পরেরটা যাব, আগে এটাতে কন্ট্যাক্টে আমি কানেক্ট করে নিই, ঠিক আছে। আর এই আইকনটাতে আমি হেল্প সেকশনে পাঠিয়ে দেবো, ঠিক আছে, মানে ইমেল সেকশনে পাঠিয়ে দেবো। তো আমি কি করতে পারি, এখানে আমি একটা মেল দিলাম এবিসি, দেখুন মেল abc@gmail.com যদি করে দিই, তাহলে ওকে করে দিলে আমাদের এখানে ক্লিক করলে আমাদের ডাইরেক্ট মেল সেকশন চলে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ওকে, এবার আমরা কি করব, এটাকে আমি কেটে দিই, ফার্স্ট স্টেপ, ঠিক আছে। এবার সেকেন্ড যে স্টেপটা রয়েছে সেখানে আমাদের একটা ড্যাশবোর্ড সিম্পল যে বক্সগুলো থাকে সেগুলো বানাতে হবে। তো আমি এটাকে ছোট ছোট করে ইনসার্ট করে আমরা এখান থেকে শেপ নিয়ে নেব, ঠিক আছে। শেপ, এটা আমরা একটা লম্বা শেপ নিয়ে নিই, লম্বা শেপ, আউটলাইন নো আউটলাইন, আউটলাইন নো আউটলাইন টু পার্পল, আউটলাইন নো আউটলাইন, ঠিক আছে। এখানে আমরা হোয়াইট কালার ফিল করে দিচ্ছি, আর এখানে আমরা শ্যাডো ফিল করে নিচ্ছি, তো আমাদের লুকসটা ভালো লাগবে দেখতে, ঠিক আছে। আর আউটলাইনটা আমি সরিয়ে দিই, তাহলে বেটার লাগবে। আউটলাইন আমার নো আউটলাইন করেছি, ঠিক আছে। এবার এখানে যে আমরা রাইট ক্লিক করে আমরা আমাদের যে টেক্সট আছে সেটা আমি দিয়ে দেবো। ফর এক্সাম্পল আমাদের ড্যাশবোর্ড, হ্যাঁ হোয়াইট লেখা আছে, ওটাকে আমি কালার করে আমাদের যে মেইন কালারটা আছে সেটা আমি দিয়ে দেবো। ওকে, তো যে কোনো কালার নিতে পারেন আপনার, যে বোল্ড ইটালিক করে আমি সাইজটা বাড়িয়ে দিচ্ছি, ড্যাশবোর্ড বানিয়ে করে নিলাম, ঠিক আছে। এবার এইটা সাইজটা একটু ছোট করে দিই, বেশি ভালো বড় ভালো লাগবে না, ঠিক আছে। আর তার সাথে এখানে আমরা শেপ ফরম্যাটে গিয়ে, ফরম্যাট শেপে গিয়ে আমরা এখানে এই যে এই অপশনটা সাইজ এন্ড প্রপার্টিজ অপশনে গিয়ে আমরা এর যে টেক্সট বক্স যেটা রয়েছে সেটাকে আমরা এটা করে দিচ্ছি মুভ সাইজ উইথ সেল, ডোন্ট মুভ আর সাইজ উইথ সেল করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হবে, আমি যদি করি, ঠিক আছে, তাহলে আমাদের দেখুন দেখুন কোনো মুভ হচ্ছে না, সাইজের মানে যে সেলের সাইজের সাথে কোনো কিছু চেঞ্জেস হচ্ছে না, ঠিক আছে। এবার আমরা ড্যাশবোর্ডের ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে চারটে বক্স বানাবো এখানে, আর এখানে একটা ম্যাপের আইটেম দিয়ে দেবো,
ঠিক আছে। তো আমি এইটাকে কপি করে ডুপ্লিকেট করে নিচ্ছি, ডুপ্লিকেট করে আমরা করে নিচ্ছি, ঠিক আছে। এটাকে ছোট করে আমরা এখানে যে এটা আছে সেটা আমি নাম চেঞ্জ করে দিই। আমাদের কি কি ডেটা আছে দেখে নিই। সেটা হচ্ছে আমাদের সেলস ডেটা, প্রথমত সেলস ডেটা রয়েছে, সেলস ডেটা, ঠিক আছে। এটাকে আবার ডুপ্লিকেট করে আমরা কন্ট্রোল ডি তে ডুপ্লিকেট হয়, এটাকে আমি বানিয়ে নিলাম প্রফিট ডেটা, কেপিআইস, কেপিআইস এর ভিতরে আমাদের সেলস ডেটা রয়েছে, আমি প্রফিট ডেটা করে নিচ্ছি, ঠিক আছে। সো এখানে আমাদের এক্সেলে প্রফিট ডেটা, ওকে। আর এখানে আমরা কেসটাকে, এখানে কেস কনভার্টার, ঠিক আছে। তারপরে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের সেলস হয়ে গেল কাস্টমার ডেটা, ঠিক আছে। সো কাস্টমার ডেটা আমরা এখানে চলে যাচ্ছি, এটাকে ডুপ্লিকেট করে নিই, ওকে। এখানে আমাদের কাস্টমার, তার সাথে আমাদের এখানে ছোট ছোট আমরা কি করাতে পারবো, 400 করাতে পারবো, ঠিক আছে। কাস্টমার হয়ে গেল। এবার আমাদের যে ডেটাটা রয়েছে সেটা আমাদের সেলস বাই কান্ট্রি, ঠিক আছে। ওকে, সেলস বাই কান্ট্রি এটাকে আমরা কপি করে নিচ্ছি, সেলস বাই কান্ট্রি। আর এখানে দেখুন আমাদের পার্সেন্টেজে ভ্যালু আছে, ঠিক আছে। তো আমি সেলস বাই কান্ট্রি করে নিচ্ছি একটা, কান্ট্রি সেলস, আমরা কান্ট্রির ম্যাপ ইউজ করতে পারি, ঠিক আছে। কান্ট্রি ম্যাপ ফর এক্সাম্পল আমি এটাকে বড় রাখি, সেলস বাই কান্ট্রি। তো এটাকে আমি ঠিকই ছিলাম, এটাকে বড় রাখি যেহেতু ম্যাপ শো করাবো আমি, ওকে, ম্যাপ শো করাবো। আর সেলস বাই কান্ট্রি হয়ে গেল। আর এখানে আমি আরেকটা ডুপ্লিকেট করে আরেকটা আমি আমাদের মতো করে লুপ যেটা দরকার হবে সেটা মানে এখানে আমি একটা অ্যাড করে দেবো এটা, ঠিক আছে, ওকে। তো এবার আমরা কি করব, এবার আমাদের যে কাজটা হচ্ছে এই জিনিসটা কপি করে আমরা এখানে পেস্ট করে দেবো, ঠিক আছে। এমনকি আমরা এখানেও পেস্ট করে দেবো। তাহলে আমাদের দেখুন একটা জিনিস, আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে চলে গেল, আমি এখানে চলে আসলে এখানে চলে আসবে, এখানে চলে আসলে এখানে চলে আসবে, ঠিক আছে। কানেক্ট হয়ে গেছে আমাদের। এবার সাইজটা ডিপেন্ড করে, ঠিক আছে। এবার ফার্স্ট স্টেপ এটা হলো, ঠিক আছে, এতটা আপনি করে নিন। 9:30 বাজে। তো এইটা আমরা করলাম, ঠিক আছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আহ এখানেই আমরা চার্ট করে নেব, ঠিক আছে, সিম্পল। ফর এক্সাম্পল এই চার্টটা সেলস চার্ট, ঠিক আছে, এখানে পার্সেন্টেজ রয়েছে, ঠিক আছে। তো না, আগে আমরা এটা করি, এখানে আমাদের যেটা রয়েছে প্রথমে সেটা কান্ট্রি ছিল আমাদের, হ্যাঁ এই কান্ট্রি ওয়াইজ সেলস ছিল। তো ইনসার্টে যাবো, ইনসার্টে গিয়ে আমাদের দেখুন একটা ম্যাপের ফাংশনালিটি আছে, ঠিক আছে। এটা জন্য 365 ভার্সন, আর যা নতুন ভার্সন সেখানেই থাকবে, ওকে। তো আমি যদি মোড চার্ট করি, 1 মিনিট, আমাকে ডেটাটা সিলেক্ট করতে হবে। मैप चार्ट बेस्ड ग्राफिकल स्टेटस प्रोवाइड कहाँ नहीं आ रहा। 1 मिनट, इसको अगर इतना इंसर्ट चार्ट डेटा আসছে না কেন, পার্সেন্টেজ, হ্যাঁ বাইরে রাখ না, ওখানে জায়গা আছে অনেক। এই এটা না ওই সিস্টেম চলে যাবে, উঠে যাবে এক্ষুনি। হ্যাঁ 10:30 আসুক, 10:30। আর কান্ট্রিটা এটা ছিলাম না, সরি, ইনসার্ট এখানে আমাদের এখানে ডেটা আছে না কেন, কান্ট্রি ওয়াজ ডেটা নিডেড টু ক্রিয়েট ম্যাপ চার্ট, উইচ স্টার্ট আই এক্সেপ্ট।
হ্যাঁ চলে এসেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কান্ট্রি ওয়াইজ। ওকে, হ্যাঁ দেখাচ্ছি। তো এখানে আমি কান্ট্রিটা সিলেক্ট করব, ঠিক আছে, অনলি কান্ট্রিটা। ওকে, সিস্টেম অটোমেটিক্যালি এখানে কান্ট্রি চার্টে একটা জিনিস মাথায় রাখবেন যে এটা বন্ধ আছে, আগে তো পড়ে দাও এক্সাম দে। এখানে যে যেই স্টেটের নাম লিখবেন কিংবা যেই কান্ট্রির নাম লিখবেন সেটা স্পেলিং যাবে অ্যাকুরেট থাকে, কারণ অটোমেটিক্যালি নেয়, ঠিক আছে। তো ম্যাপে যাব, ম্যাপে গিয়ে আমাদের এখানে একটা অপশন থাকবে, ওই অপশনটা নিয়ে ক্লিক করে দিলে অটোমেটিক্যালি চার্ট নিয়ে নেবে, ঠিক আছে। তো দেখবেন সে সবচেয়ে ডার্ক যেটা রয়েছে সেইটা আপনার সবচেয়ে বেশি, ঠিক আছে। আর এখানে আপনি আপনার মতো করে এডিট এলিমেন্ট অ্যাড করে দিতে পারেন, ঠিক আছে, এরকম করে। আর এইটা একটা হয়ে গেল, এইটা একটা হয়ে গেল। তারপরে আপনি এটা করুন, এটা করুন। এই, বসুন বস, ডক 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 তাতে ডক, তো পড়াতে আগে, কি পড়াতে আগে দেখাচ্ছি। হ্যাঁ তুই এক্সাম দে আগে, আজকে এক্সাম ছিল না তোর? হ্যাঁ এক্সাম দাও, পড়াই দেবো। আগে এক্সাম দাও। এটা না লাস্ট দিন কি তো পয়েন্টার একদম প্রসেস করতে তুমি। হ্যাঁ আমি এই শীটটা পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে নিন, ঠিক আছে, লিখতে হবে না। তো এখানে এই একটা কারোর মধ্যে এই বসেন, এই বসেন, উঠো গা, দেখা থেকে উঠে যাও, উঠে গা, দেখা অনেক আছে, উঠে যাও ওখান থেকে, এখানে চলে আয়। না 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 না, এখানে চলে আসো বাতিরা। ও আমরা টাইম পাস করছি না কিন্তু, নেক্সট টাইম একটা যদি কারোর মধ্যে কথা বলো দেখিস কেন। তো এখানে আমি কান্ট্রিটা অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরকম করে প্রত্যেকটা আমি ডেটা অ্যাড করে নিচ্ছি। এটা দেখুন পার্সেন্টেজের ডেটা আছে, তো এটা পার্সেন্টেজ যেহেতু ডেটা রয়েছে তাই জন্য আমরা পাই চার্টে বের করবো, ঠিক আছে। তো পাই চার্টে আমাদের এখানে না, এইটা নেব না, আমরা পার্সেন্টেজের ডেটা তো এখান দিয়ে এতটা নিয়ে নিচ্ছি। আর এখান দিয়ে আমরা চার্ট যেটা নেব সেটা হচ্ছে আমরা এই চার্টটা নিয়ে নেবো। এছাড়া ডেটা আছে, হ্যাঁ ডেটা আছে, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস দেখাচ্ছি নতুন করে, সেটা হচ্ছে আমি এখানে ইনসার্টে গিয়ে এই যে চার্টের ভিতরে আমি পার্সেন্টেজটাকে আনতে চাই বেসিক্যালি। তো আমি কি করব, এখানে এটা আমাদের মেইন পার্সেন্ট হচ্ছে আমাদের 85%, ঠিক আছে। তো আমি এখানে ইনসার্টে গিয়ে আমরা টেক্সট বক্সে যাব, আর এখানে গিয়ে টেক্সট বক্সে যাব, টেক্সট বক্সে গিয়ে আমি এখানে পেস্ট করলাম, ঠিক আছে। আর এখানে আমি সরি, এখানে চার্টের নাম দিয়ে দেবেন, ঠিক আছে। পরে এটা হচ্ছে আমাদের সেলস চার্ট, তো যে যেরকম করে নাম দিতে পারবেন। ওকে, আমি স্ট্রাকচারটা দেখিয়ে দিচ্ছি, আপনি আপনার মতো করে নাম দিয়ে দেবেন। তো এখানে আমাদের এইটা আসবে, আর এখানে আমি শুধু এই পার্টিকুলার যে সেলসটা আছে সেটা সিলেক্ট করব। আসছে না কেন ওটা, বসন এবার না, কানের তলা দুটো বসিয়ে দেবো দেখিস কেন, দেখাতে হবে না, তুমি ইগনোর করো। এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তারপরে আমরা, এটা আসছে না কেন, ইনসার্ট, এখানে যাই, এখানে আমাদের ইকুয়াল আমাদের ডেটা, হ্যাঁ ইনপুট যদি করি, ওকে দেখুন আমাদের ডেটাটা ডাইনামিক্যালি চলে আসবে, ঠিক আছে। এবার আমি এখানে কি করতে পারবো, এটাকে আমি একটু স্টাইলিং করে দিলাম। ওকে, আমরা করে দিচ্ছি এখানে একটা সেন্টারে দিয়ে দিচ্ছি, আর এইটাকে আমরা আমরা এইটাকে আমরা একটু অ্যাডজাস্ট করে নেবো, সাইজ আমরা একটু বাড়িয়ে নেবো, ঠিক আছে। সাইজ আমরা বাড়িয়ে নেবো, তো কালার ফালার বোল্ড ইটালিক আন্ডারলাইন করে নিলাম। আন্ডারলাইনটা ভালো লাগছে না, কালারটা আমি আমাদের যে কালার আছে সেটা দিলাম। এবার দেখবেন এখানে একটা জিনিস, আমি যদি 85 থেকে আমি 75 চেঞ্জ করি তখন সেই অনুযায়ী আমার এই ডাটাটা নেবে, বুঝতে পেরেছি। এরকম করে এটারও আপনি বানাতে পারেন। ওকে, তো এখানে গিয়ে
আমি একটা টেক্সট আউটফিলে যদি যাই, টেক্সট আউটফিলে গিয়ে আমরা টেক্সট আউটফিল না, শেপ আউটফিল ছিল আর কি। 3D রোটেশন, এখানে আমাদের যে প্রিসেট গুলো আছে, ডিজাইনিং গুলো, সেগুলো আপনি আপনার মতো করে করতে পারেন, ঠিক আছে। এখানে যদি যাই, এখানে আমাদের এটা কালার্সে গিয়ে আমাদের অটোমেটিক্যালি জায়গা নিচ্ছে, ঠিক আছে। এখানে একটা এইটা অপশনটা এখানে থাকে। আর এখানে আমাদের ডাউট ম্যাপ হোল সাইজ যেটা রয়েছে সেটা আমরা আমাদের মতো করে দেখুন বাড়াতে পারি, ঠিক আছে, যতটা প্রয়োজন হবে ততটা, ঠিক আছে, এর উইথটা। ওকে, তো এখানে আমাদের এই টোটাল 75% আমাদের দাঁড়াবে। ওকে, তো এইটা আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, এইটা আমরা সাইডে রেখে দিচ্ছি আপাতত, ঠিক আছে, সাইডে রেখে দিলাম। এই একটা বুঝে গেলাম, ঠিক আছে। তার সাথে আমরা আমাদের আরো কিছু চার জিনিস রয়েছে, ঠিক আছে, আমি এটা কেটে দিই। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে, এটা বুঝে গেলাম মানে আপনি এটা পেরে যাবেন, ঠিক আছে। ওকে, আর তার সাথে আমাদের রয়েছে হ্যাঁ, এখানে আমাদের এটাকে আমি ডুপ্লিকেট করে আমি পার্সেন্টেজটাকে এমনি ডেটা যদি চেঞ্জ করে দিই এখান থেকে, আমি তাহলে আমাদের এখানে আমি চেঞ্জ ডেটা টাইপ যদি করে দিই তাহলে আমাদের চেঞ্জ সিলেক্ট ডেটা যদি করে দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো এরকম করে এইটা আমাদের, এবার আমি মান্থলি সেলসটা আমি বাইরে গ্রাফে বের করে নিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে সেলস সিস্টেম নিয়ে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমাদের চার্টে গিয়ে আমরা নতুন সাজেস্ট করব, যেটা হচ্ছে আমাদের অল চার্টে আমি ধরে নিই, যেটা বেটার লাগবে সেটা আমি ধরে নেব। আমি এই চার্টটা ধরে নিচ্ছি। ওকে, তো এইটা হয়ে গেল আমাদের চার্ট। এখানে আমি নিলাম যে এখানে বেসিক্যালি এটা রয়েছে আমাদের সেলস, ঠিক আছে, সেলস। ওকে, আর এটা হচ্ছে আমাদের বেসিক্যালি কিসের ছিল, এটা আমাদের ছিল হচ্ছে অ্যাকচুয়াল সেলস দিয়েছি, এটা আমরা সেলস পার্সেন্ট দিয়ে দিলাম, ঠিক আছে, পার্সেন্ট। ওকে, কারণ টাইপ অফ আমাদের কমপ্লিট আর রিমাইন্ডার আমাদের যে রয়েছে সেটাই আমাদের বোঝায়, ঠিক আছে। এইটা হয়ে যাবে আমাদের প্রফিট, ঠিক আছে। এবার আমরা কি করব এইটাকে কপি করব, কাট করে নিচ্ছি এখান থেকে, আমরা ড্যাশবোর্ডে যাব, এখানে গিয়ে ফিল করে দেবো, ঠিক আছে। আর এইটা আমরা এখানে ড্যাশবোর্ডে গিয়ে ফিল করে এইটাকে আমরা আমরা এটাকে আমাদের মতো করে দিতে পারি, ঠিক আছে। ওকে, এই একটা হয়ে গেল। বর্ডার থেকে আমরা চার্টে যাই, চার্টে গিয়ে আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে। আর এপাশে আমি আবার সেই আমাদের যে জিনিসটা রয়েছে আমি এখানে কাট করে নিই ড্যাশবোর্ডে গিয়ে, এটা আমাদের সেলস এর ড্যাশবোর্ড, এটা আমাদের সেলসে আমি করে দিই, ঠিক আছে। এটা বড় রাখলে ভালো লাগবে দেখতে, ঠিক আছে। যদি মনে হয় এটাতে ভালো লাগছে না, আমি এখানে চার্ট ডিজাইন যাচ্ছে, চার্ট থেকে চার্টটাকে আমি চেঞ্জ করে দিচ্ছি, ভালো লাগছে না, তো আমরা এইটাকে এই চার্ট বা এই চার্টই করে দিই, ঠিক আছে, এই চার্ট। ওকে, তো এখানে আমাদের চার্টের ফরম্যাট আউটলাইন, নো আউটলাইন, ঠিক আছে। তারপরে আমাদের এটা পার্সেন্টেজ করে নিলাম। আর এখানে আমরা কি করলাম, এখানে আমাদের সেলস এর ডেটা, এখানে আমাদের পার্সেন্টেজের ডেটা, আমরা এখানে এটাকে আটকে দিলাম, ঠিক আছে। আর এটাকে আপনি একটু উপরে নীল রাখবেন, তো এটা আপনার মাঝখানে চলে আসবে। সাইজটা একটু ছোট করে দিই, তো এখানে আমাদের 75, সাইজটা একটু ছোট করে দিলাম, তো এইটা করে দিলাম। আমাদের পাই চার্টটা বের গেল। আউটলাইন আমাদের কি করলাম, আমরা এটা নো আউটলাইন করে দেবো, ঠিক আছে, নো আউটলাইন। আর এটা অত্যাধিক ছোট লাগছে, তো এটাকে আমি বড় করে দিতে পারি, ঠিক আছে, যে যেরকম ভালো লাগবে, যার যেরকম। তো এরকম করে আমাদের কি করতে হবে, আমাদের চার্ট ক্রিয়েট, মানে একটা বেসিক ড্যাশবোর্ড ক্রিয়েট করতে হবে, বুঝতে পারছেন। করে ফেলুন এটা। হ্যাঁ, আমি ডেটাটা আমি পাঠিয়ে দিচ্ছি আমাকে, ঠিক আছে, পুরোটা পাঠিয়ে দিচ্ছি, আপনি ডিলিট করে এ করবেন, ঠিক আছে। মেলটা আপনি একটু আমাকে হোয়াটসঅ্যাপ করুন। তো সেম পদ্ধতিতে বাকি যে জিনিসগুলো আছে ড্যাশবোর্ডে সেগুলো আমি সাজিয়ে নেব। সো এখানে আমাদের প্রফিট রয়েছে, তো আমি ইনপুটে যাই,
তো ইনপুটে গিয়ে প্রফিট যেটা আছে তার একটা আমি চার্ট ক্রিয়েট করে নিই। ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা চার্ট ক্রিয়েট করব। তো আমাদের রিকমেন্ডেড চার্টের ভিতরে অনেক চার্ট রয়েছে, তো আমি এই চার্টটা আমি ক্রিয়েট করে নিতে পারি। ঠিক আছে, এরকম চার্টটা। আর এখানে আমি প্রফিট আমাদের যে নামটা আছে সেটা দিয়ে দিতে পারি, পিআরও। সো এখানে আমাদের হয়ে যাবে পিআরও এফআইটি প্রফিট। ওকে, আর এটা আমরা সেই সেম টু সেম ড্যাশবোর্ডে এখানে গিয়ে পেস্ট করে দেবো, এই জায়গাটা গিয়ে পেস্ট করে দেবো। আর এটা সাইজটাকে আমি ছোট করে, এটা সাইজটাকে আমি ছোট করে দিচ্ছি, সাইজটাকে ছোট করে আমরা যেটা আছে সেটাকে আমরা করে দেবো। ওকে, তো আমাদের প্রফিট ড্যাশবোর্ড একটা ক্রিয়েট হয়ে গেল। ওকে, আর তার সাথে আমাদের কাস্টমারের যে যে জিনিসটা আছে সেটা আমরা করে নিচ্ছি। কাস্টমার আমাদের রয়েছে এখানে, আমাদের কাস্টমার নেই, তো কাস্টমারের আমাদের দরকার নেই। ওকে, সো কাস্টমারেরটা আমি কেটে দিচ্ছি। কাস্টমার কি আমাদের, হ্যাঁ কাস্টমার আমাদের রয়েছে, ঠিক আছে। তো আমাদের কাস্টমার এটা, তো এখানেও আই থিঙ্ক প্রত্যেকটা স্টেটের রয়েছে। সো এখানে আমরা কাস্টমার ওয়াইজ আমরা একটা ম্যাপ ক্রিয়েট করে নিচ্ছি। ঠিক আছে, কাস্টমার ওয়াইজ ম্যাপ। সো এটাকে আমরা কাস্টমার কাস্টমার প্রথম থেকে লাস্ট অব্দি, ঠিক আছে, কাস্টমার ওয়াইজ। তো এখানে আমরা এটাকে কাট করে নিই। এখানে আমাদের যে এইগুলো আছে অ্যাক্সেস টাইটেল আমরা সরিয়ে দিচ্ছি জায়গা নেই বলে, আর লেজেন্ডটা আমাদের দরকার নেই, আমাদের জাস্ট এই ম্যাপটা দরকারই আছে। সো এখানে আমাদের ব্যাকে যাই, ব্যাকে গিয়ে আমরা কি করব, কাস্টমার ডিটা দিয়ে দেবো। ওকে, এখানে আমাদের এখানে যাচ্ছি, এখানে আমরা এখানে দিলাম কাস্টমার, সরি এইটা আমাদের কি জায়গা ছিল, এইটা আমাদের এখানে হয়ে যায় কাস্টমারের। আরে কন্ট্রোল জেড করে আমি জিনিসটা করে দিই। কাস্টমার, আর এটা আমরা ব্র্যাকেটটা রিমুভ করে দিচ্ছি। ঠিক আছে, তো এই হয়ে গেল আমাদের একটা সেলস ডাটা। আর এখানে আমাদের সেলস এর যেটা রয়েছে সেটা আমরা বের করে নিই, যে এইটা হচ্ছে আমাদের সেলস এর ডেটা। তো ইনসার্টে গিয়ে আমরা সেলস এর যেটা আমাদের বেসিক্যালি রিকমেন্ডেড চার্টে আমাদের এইটা আসে, তো আমরা একটা সেলস ডেটা ক্রিয়েট করে নিচ্ছি। আর এখানে দিয়ে আমাদের টোটাল সেলস দিয়ে দিচ্ছি। এখানে আমরা দিয়ে দিচ্ছি মান্থ ওয়াইজ সেলস। ঠিক আছে, মান্থ সেলস, সেলস মান্থ ওয়াইজ সেলস দিলাম, আর এটা আমরা এখানে পোস্ট করে দিচ্ছি। ওকে, তো এটা আমরা, আচ্ছা এই সেলস এর ডাটা অলরেডি রয়েছে, সো এটা সেলস এর না করে এটাকে আমরা অন্য কিছু করাতে পারি। ফর এক্সাম্পল স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, ঠিক আছে, এই ডাটাটা আমরা করতে পারি। সো কাস্টমার স্যাটিসফ্যাকশনের ক্ষেত্রে আমাদের একটুখানি আমরা নিচে যাব। ঠিক আছে, এখানে আমরা নিচে গিয়ে আমরা কি করব, এখানে স্যাটিসফ্যাকশন রেটে যাব, স্যাটিসফ্যাকশন রেটে গিয়ে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে আমরা চার্ট, রেকমেন্ডেড চার্টে গিয়ে আমরা যে স্যাটিসফ্যাকশনটা করতে পারি। ঠিক আছে, এখানে স্যাটিসফ্যাকশনে গিয়ে এখানে গ্রাফে করে দিচ্ছি আমরা। ঠিক আছে, এটাতে করে দিচ্ছি আমাদের কাস্টমার স্যাটিসফ্যাকশন রেট।
স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন, কাস্টমার স্যাটিসফ্যাকশন এখানে আমরা দিয়ে দিই। তো এখানে আমি আউটলাইন, আমাদের নো আউটলাইন হবে, ঠিক আছে। তো আউটলাইন হয়ে যাবে আমাদের কি নো আউটলাইন, ঠিক আছে। আর এখানে আমাদের গিয়ে আমরা আমাদের যে এখানে স্টাইলটা আছে সেই স্টাইলটা আমরা চেঞ্জ করে দিতে পারি। আর এখানে ফিল্টারে গিয়ে আমরা ফিল্টার না আমাদের এখানে গিয়ে অ্যাক্সেস পয়েন্ট আমরা সরিয়ে দেবো। ওকে, টাইটেল চার্ট আমরা সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর এখানে গিয়ে আউটলাইনে গিয়ে আমাদের আউটলাইন আমরা নো আউটলাইন করে দেবো, ঠিক আছে। তাহলে আমাদের কি হবে, একটা বেসিক ড্যাশবোর্ড আমাদের ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এখানে ডেটা রয়েছে, এখানে ডেটা, এখানে আমাদের আমাদের ইমেলস, এখানে আমাদের ডাইরেক্ট মেল খুলে যাবে। আর এখানে আমাদের ড্যাশবোর্ড, আমাদের একটা ফান্ডামেন্টাল অফ ড্যাশবোর্ড ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আজকে ড্যাশবোর্ডের